হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি জানো তো একদমই ভালো নেই, কারণ আজকে চলে গেছে আমাদের এখানে রাত্রিবেলা 3টের সময় কারেন্ট। এত কারেন্টের প্রবলেম হয়েছে বিশ্বাস করবে না। এখন বাজে 2:50 কারেন্ট গেছে, আর এখন বাজে প্রায় 3:10-15। আমি বসে পড়েছি। আর গরমকালে কারেন্ট গেলে কতটাই যে বিরক্ত লাগে সেটা তো তোমরা সবাই বুঝতে পারছো। আর এইখানে একদমই কোথাওই কারেন্ট আসেনি। আমাদের এক গলির আর আরেক গলির কানেকশান আলাদা, তো আমাদের গলি থেকে শুরু করে আমাদের এই চত্বরটাতে কোথাও কারেন্ট নেই। আর এই করতে করতে হয়ে গেছে ভোরবেলা, পুরো হয়ে গেছে আলো। আর তার আগে তোমাদের দেখাই আকাশটাকে, দেখো আকাশটা এত অপূর্ব লাগছিল, পুরো তুলোভাষা মেঘ যেটাকে বলে, যেটা হয় আশ্বিনের মেঘ। তো সেইরকম একটা আকাশ ছিল, খুব সুন্দর লাগছিল আকাশটাকে দেখতে। ভোরের বেলায় এত মনোরম দৃশ্যটা খুব কমই আমি উঠি ভোরবেলা, তো সেরকমটা আমার দেখা হয় না। আর আগে জানো তো, যখন স্কুল যেতাম আমি, আগে আমাদের স্কুলটা ছিল ভোরবেলার স্কুল, 6টা থেকে। তো তখন যখন উঠতাম এই সব দৃশ্য তখনই একটা সময় দেখতে পেতাম। আজ অনেক বছর হয়ে গেল, স্কুল লাইফ শেষ আর এইসব দৃশ্য শেষ। এর আগে যখন ভূতনাথে গেলাম তখন তো তোমাদের সাথে শেয়ারই করেছি যে ভোরবেলার আকাশটা খুবই সুন্দর লাগে। আর এইরকম তুলোভাষা মেঘ দেখতে তো খুবই ভালো লাগে। তো যাই হোক, আর মাম ঘুমাচ্ছে, মামকে জামা প্যান্ট খুলে দিয়েছি। তো মাম দেখলাম ঘুমাচ্ছে, মাম একটু ঘাম হচ্ছে না মামের, যেহেতু ভোরবেলার দিকটা অতটাও গরম লাগে না। কিন্তু বিশ্বাস করো, আমরা পাখা ছাড়া 2 সেকেন্ড ঘুমাতে পারছিলাম না। তোমাদের দাদাভাই তো উঠে 4টের সময় বাইরে বেরিয়ে যায়। আর আমি ঘরে যতক্ষণ ছিলাম যতক্ষণ পেরেছি মোট কথা মামকে তোমার হাওয়া করছিলাম জামা দিয়ে। তো তারপরে একটু যখন ভোর হয়ে গেল তখন আর হাওয়া করতে পারছিলাম না। মেন কথা আমার আর ভালো লাগছিল না মশারির ভেতর বসে থাকতে। তো তারপরে বেরিয়েছিলাম, আর এইখানে আমরা দুজন মিলে বসে গল্প করছিলাম। অঙ্কিতাও এসেছিলো, যে আমার বান্ধবীটা, তোমাদের দেখো তোমরা। তো ও এসেছিলো ওই 4:30 দিকে, আর ও আমার বাড়িতে 4টের সময় এসেছিলো। আর এখানে বসে ও বলছে যেন কারেন্টটা এখন না আসে, তাহলেও একটু পড়তে যাবে না। কিন্তু তারপর শেষমেশ কারেন্টটা এসেছিলো 6টার সময়, 6টা নাগাদ কারেন্টটা এসছে। তো ওকে তো পড়তে যেতেই হয়েছে। তারপরে 6টার সময় ঘুমিয়ে আমরা উঠেছি সকাল 11টার সময় ঘুম থেকে। তো মা ঘুমাচ্ছিলো, যতক্ষণ কারেন্ট ছিল না মা ঘুমিয়েই ছিল। তো মা ওঠেনি, তাই মা সকালবেলা উঠে গেছিলো। মা সকালে উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছিল। আর এখানে তোমার দাদাভাই তার আমার আগে উঠে গেছিলো, উঠে মাকে একটু মাছ এনে দিয়েছে। আর মা আজকে এনেছে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা মা বলছিল আমাকে কীভাবে রান্না করবে, তারপরে মা বললো যে সর্ষে দিয়ে ঝাল করবে। তো আজকে রান্না হবে ইলিশ আর সর্ষে দিয়ে, ইলিশ মাছ সর্ষে দিয়ে ঝাল করবে। আর এখানে কয়েকটা মাছ ভাজাও হয়ে গেছে মায়ের, ভাজতে দিয়ে দিয়েছে। আর এখানে জুজুদের ভাত। আর এইখানে ওর ঠাম্মির সাথে ওই বাইরে চলে গেছিলো, তো ওর ঠাম্মি ওকে ধরে নিয়ে এসেছিলো। তো চলো, টাইম হয়ে গেছে, আমিও স্নানটা করে ফেলি। আর এখানে জেরি এখন ঘুরছে, জেরি না সরি, ওর নাম চিনি, আসলে জেরির নামটাই ওকে বারবার ধরে ডাকি। আর তার আগে আমার স্নান করা হয়ে যাওয়ার পর মামকে ওর ঠাম্মা স্নান করিয়ে দিয়েছিল। আর এখানে তোয়ালে পরে ঢং করছে। কতটা স্নান করেছো? এতটা স্নান করেছো? ভালো লেগেছে স্নান করে? ওখানটা দাঁড়াও, ওইখানটা দাঁড়াও, দূরে যাও। এই ওঠো, আমার দিকে তাকাও, আমার দিকে। একটু লজ্জা পাও তো মা, আর একটু ভয় দেখাও। আর এইখানে বসেছিলাম আমি মামের চুল বাঁধতে। মামের চুলটা পুরোটাই শুকিয়ে গেছিলো। তো মাম যেহেতু এখন আর ঘুমাতো না, তাই আমি ভাবছিলাম যে ওর একটু চুলটা বেঁধে দিই, তাহলে একটু চুলগুলো আর খাড়া খাড়া হয়ে থাকবে না, আর চুলটা আঁচড়ে দিলেও হতো। তো আমার ইচ্ছা করলো একটু চুলটা বেঁধে দিই। আর এখনও চুল বাঁধতে গিয়ে যাও করে, ভাবতে পারবে না। চুল বাঁধতে শুধু যদি বলি একটু ঘুরতে যাব, তাহলেই হয়তো একটু বসে বাঁধবে, তাও টেরে বেঁকে শুয়ে কেঁদে এরমভাবে একটা ব্যাপার হয়। আর এখানে ফোনটা আমি কিছুতেই রাখতে পারছিলাম না। আর ফোনটা তারপরে যখন ট্রাইপডটা আমি খুঁজে পাচ্ছিলাম না আমি, তারপরে যখন ফোনটা রেখেছি, আর দেখো ফোনটা এটা কিন্তু নিজে থেকেই হচ্ছে, কেউ ফোনটাতে কিছু করছে না, এরকম জুমিং আপ অ্যান্ড ডাউনসটা নিজে থেকেই হচ্ছে।
আর এখানে এতটা এককালীন জুম হয়ে গেছে, তো আমি জানি না যে এই জুমিংটা হচ্ছে, এটা নিজে থেকেই হচ্ছিলো, তো ফোনের কোনো প্রবলেমে। আর এই যে এখানে আমি ওকে টিপ পরাচ্ছিলাম, আর এখন টিপ পরানোর আগে ওর পায়ের তলায় টিপ দিতে হয়, মানে তুমি কাজল লতা দেখলেই আগে দুটো পা তুলে বলবে ওইখানে আগে টিপ দাও। আর তারপরে এখানে খুব যুদ্ধ করে একটা ছোট্ট করে টিপ পরাতে পেরেছি, কারণ বড় পরাতে গেলে এখন পুরো মুখটা ম্যাপ হয়ে যাবে, আর কিছুই না। তো তারপরে এই যে দেখো আমি ওকে বললাম যে মাথাটা নিচু কর, তারপরে এরকম করে মাথাটা নিচু করলো, এখন খুব ভয় দেখাতে শিখেছে। তো তারপরে এই যে গলায় পাউডার দিয়ে দিলাম। আর এখন করে জানো তো, যদি পটি করে, পটিতে তো খুব ভয় পাই, টয়লেট করলেও ডেকে দেখাবে মা এই যে এইটা, মানে এরকম করে দেখাবে। আর এইখানে পুরো গার্ডারের বাক্সটাকে পুরো ছড়িয়ে রেখেছে, আর এতগুলো গার্ডার আমি আমার কাকির থেকে নিয়ে এসেছিলাম। তো কাকির কাছে ছিল এত গার্ডার, যেহেতু মামকে আর কোনো গার্ডার দিয়ে আমি এত গার্ডার কিনে নিয়ে এসেছিলাম, তো চুল বেঁধে বেঁধে সব গার্ডারই মোটমাট হারিয়ে ফেলেছি আমি। মেন কথা ঠিক করে রাখা হয় না, ও তো নিজে থেকে এখন চুলটা খুলে দেয়, আর মোটা গার্ডারে দেখবে চুলটা খুলতে ওর বেশি সুবিধা হতো, আর তখন খুলে কোথায় কোথায় ফেলে দিত। তো তারপরে এখন আকাশটা দেখতেই পাচ্ছি, গার্ডারগুলো এখন আমি একটু বৃষ্টির সাথে যখন একবার রেখেছিলাম, গার্ডার হয় না জয়েন্ট লেগে গেছিল, তো তারপরে মা বলেছিল একটু পাউডার দিয়ে রাখতে, দেখো পাউডার দিয়ে রাখলে গার্ডার নষ্ট হয় না, বিশেষ করে রাবারের গার্ডার। আর এখানে দেখো কতটা আকাশটা মেঘলা হয়ে রয়েছে, তো আমার খুব ইচ্ছা আজকে আমি একটু ভিজবো, কিন্তু মামের একটু ঠান্ডা লেগেছে, মা আমাকে অনেকদিন হয়ে গেছে বৃষ্টিতে ভিজি না, কিন্তু তাও আমার আজকে তো একটু ভিজতে খুব। এবার বৃষ্টিটা কেমন হচ্ছে বলো তো, থেকে থেকে হচ্ছে, মানে একটু করে হয়নি, আবার স্টপ হয়ে যাচ্ছে। তো এরকম বৃষ্টিতে কি ভিজে মজা আসে বলো? তো তাই জন্য আর বৃষ্টিতে আমি ভিজিনি, এখানে শুধু তোমাদের সাথে আকাশটাই শেয়ার করলাম, যা আমি বলছি হলাম যে ভিডিওতে আমি বৃষ্টিতে একটু ভিজবো। আর দেখো পুরোটা দেখার পুরো কালো হয়ে রয়েছে। আর তারপরে বৃষ্টি আসার আগেই তোমার দাদাভাই চলে এসেছিলো তোমাদের, আর এসে দেখো চিনিকে দেখো শুধু কোলে ওঠে, কি করে ও তোমাদের দাদাভাইকে দেখলে। তো তারপরে স্নান টান সেরে মাম গেছে এখন ওর বাবার সাথে একটু আড়ি করে ঘুরতে। আর এইখানে দেখো তোমার দাদাভাইয়ের একটা বন্ধু আমাকে দিয়ে গেছে এত বড় একটা আমটা পুরো একটা বড় সাইজের যে পেঁপে হয়, তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো এইটা হলো আমরা সাধারণ এই আমটা, যেটা সাধারণ সাইজের হয়, যেটা এর থেকে আর একটু হয়তো সাইজে বড় হয়, যেগুলো আমরা খাই। আর এই আমটা তোমার দাদাভাই বললো যে এটা ফজলি আম, তো আমি জানি না ঠিক কী আম। তো এই আমটা দিয়ে গেছিলো, খুবই বড় আমটা ছিল, আটিটাও অনেক বড় ছিল, যখন কাটবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এইখানে আমি জোজো আর চিনির জন্য ভাত ঠান্ডা করছি, ওদের ভাতটা আজকে মা করে দিয়ে গেছে মাংস দিয়ে আর চাল দিয়ে সেদ্ধ করে দিয়ে গেছে ভাতটা প্রেশারে। তো ওদের ভাত ঠান্ডা করছি, প্রেশারের ভাত একটু আঠালো হয়, তো একটু বেশি সময় লাগে ঠান্ডা করতে। আর এখানে বসে রয়েছে ও, আর ও বসেই থাকবে জানো তো। সামনে তো দুজনের একটা অভ্যেস খুবই ভালো, যে তুমি না খেতে বললে ওরা কিছুতেই খাবারটাই মুখ দেবে না, মানে বসে থাকবে, তুমি শুধু বলবে খেতে, তারপরে গিয়েই খাবে, মানে তখন তোমাকে পাগল করে দেবে যখন তোমাকে খাবার নিয়ে উঠতে দেখবে। আর এখানে চলে এসছে তোমাদের দাদাভাই মামকে নিয়ে। আমি বলে ভেবেছিলাম প্রথমে বাড়িতে ঢুকবে, ওর এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখানেই যাচ্ছে। আর এখানে তোমার দাদাভাই একবার এখানে আমাকে দেখাচ্ছে একটা লটারি কেটেছে, তো এর আগের বারে একবার লটারিতে তোমার দাদাভাই 600 টাকা পেয়েছিল, তো আমি কোনোদিনই কিছু পাইনি লটারিতে, আমারও কপালই নেই লটারির। আর এই যে সর্ষে ইলিশ দেখো হাত দিয়েই নিয়ে নিল, আমি ভিডিও করছিলাম তখন, একটু যে চামচটা দেবো সেইটারও সুযোগ দিল না, হাত দিয়ে নিয়ে নিয়েছে সর্ষে ইলিশটা। আর দেখো খাওয়া দাওয়া তোমার দাদাভাই এখনও খাচ্ছে, আমি অল্পটুকু খেয়ে আমগুলো কাটতে বসে গেছিলাম। আর আমের আটিটা দেখতে পাচ্ছ কত বড়। তারপরে আমটাম খেয়ে মাম ঘুমিয়ে পড়েছে, আমিও একটু শুয়েছি, আর আমার বান্ধবী এসে একটু ভিডিও করছে। তো চলো মাম ঘুম থেকে উঠে গেছে, মামকে একটু লেবু রস খাবো। আর এখন করে আমার মনে হয় মানে বয়স 1 বছর পেরিয়ে গেলে বা 12 মাস এরকম পেরিয়ে গেলে, 12 মাস 13 মাস পেরিয়ে গেলে 1 বছরই ধরো, রোজ একটা করে ফল দেওয়া খুবই উপকার। তো ফলের মধ্যে আমি বেশিরভাগ মামকে মৌসম্বিটাই দিই ভাত খাওয়ার পর, আর মাঝে মধ্যে বেদানা দিই। তো মৌসম্বিটাই খাওয়াতে হয়, ও খেয়ে নেয় এমনটা না, ওকে আমাকে জোর করে খাওয়াতে হয়, কি করব বলো। আর এইখানে দেখো মামকে এত সুন্দর রেডি করেছি। এখন বাজে তোমার, আমাদের ঘড়ির টাইমটা ঠিক নেই,
ধরো 6টা বাজে, বৃষ্টি দেখো। এই চিনি ঘরে আয়, আয় 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 আয়, কেমন ভিজছে, পুরো ঘরটাকে ভেজাচ্ছে। সিট ডাউন, সিট ডাউন। তুই জলটার মধ্যে কেন শুচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আয় আয় আমার কাছে আয়। কি জোরে বৃষ্টি দেখো, পুরো আমাদের তো এখানে পুরো ফাটা এই টালিটা, এই উপরের টালিটা দেখো বৃষ্টি। মামে ঘুরতে যাওয়াটাই বেকার হয়ে গেল, বলো মাম? ঘুরতে আর যেতে পারবে না তো? যা, বৃষ্টিটাকে মারবো কেমন করে, এরম করে মারবো? ঠিক আছে, খুব বাজে বলো বৃষ্টিটা। মামকে ঘুরতেই যেতে দিল না। পাউডার খান মা, পাউডার খান। খায় না, শুধু এরকম করে পাউডার নষ্ট করতে শিখেছে। মা নিয়ে নিলাম পাউডারটা, নিয়ে নিলাম। মাকে একটু আপ করে দাও, চোখ মেরে দাও তো। তোমার পা কোথায়, তোমার হাত কোনটা, মাথা কোনটা, চুল কোনটা, ও তোমার চোখ কোনটা, তোমার দাঁত কই, তোমার কান কোনটা, তোমার পেটু কোনটা, তোমার গাল কই, গাল, ওরে বাবা লে, পয়লা চুনো চিকতে হবে তো এবার। তো বৃষ্টির জল পড়ে মাম ওর বাবার সাথে একটু ঘুরতে গিয়েছিলো, ততক্ষণে আমি বৃষ্টির জল টল সব পরিষ্কার করছিলাম। তারপরে সন্ধেবেলা ওই 8টা নাগাদ আমি রুটি করতে বসেছি, জোজো, চিনি আর আমার মেয়ের জন্য। তো ওদের রুটিটা একসাথেই করি, মেয়েরটা একটা নিয়ে নিই। আর এখানে 9টা রুটি আছে, ওর 4টে, অল্পটুক ভাতও আছে সকালের মাংস ভাত। তো আর এইখানে দেখো আমি রুটি করছি, আর ও একটা করে ওকে পপকর্ন এনে দিয়েছি যাতে একটু ভুলে থাকে। আর ও পপকর্নটাকে নিয়ে চিনিকে খাওয়াচ্ছে, আবার চিনি না খেলে কানটা ধরে টেনে খাওয়াচ্ছে। তো চলো আমার একটা করে রুটি বেলে নিই আমি। আর এখন করে আমি রুটি করতে করতে আমার এমন হয়ে গেছে, আগে আমার রুটি একদমই গোল হতো না, আর আমার রুটি ফুলতোও না, বিশ্বাস করো আমি একদমই পারতাম না রুটি করতে। তো এখন করে এমন হয়েছে যে আমার রুটি একবেলাতে গোলও হয়, রুটি ফোলেও। আর খুব কম রুটি যেগুলো ফোলে না, হয়তো কিছু ভুলের কারণে না ফোলে না, কিন্তু বেশিরভাগ রুটি আমার ফোলে। তো সেটা দেখতে আমার খুব ভাল লাগে, হয় না একটা জিনিস তুমি পারতে না, সেটা শেখার পর যে আনন্দটা, তো সেটা আমার খুব ভালো লাগে। আর এখন এরকম করে আমি 4-5টা রুটি একসাথে করেও ফটফট করে সেঁকে নিতে পারি। আর সত্যি কথা বলতে কি বলো তো, যে কোনো জিনিস তুমি দেখে তো আর শেখা হয় না, সেটা করতে 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 একটা তোমার অভ্যেস হবে, অভ্যেস থেকে সেই জিনিসটা তোমার প্র্যাকটিস হবে। প্র্যাকটিস থেকে প্রথমে হয়তো একটু বাজে করতাম রুটিগুলো, সত্যি কথা বলতে। তো এখন মানে পুরোটাই ঠিক হয় আমার রুটি। এই দেখো রুটিগুলো ফোলেও ভালো মতো। আর এখানে একটা রুটি আমি, যেহেতু আমি ফোনটা হাত দিয়ে ধরেছিলাম আর মাম ছিল না, এখন মাম থাকলে তো ভিডিওটা করতেই পারতাম না, মাম ছিল না, মামকে নন্টে নিয়ে গেছে। তো তার জন্য আমি রুটিগুলো কিরম এক হাতে ভিডিও করে আর এক হাতে রুটিগুলো ছুঁড়ছিলাম। তো রুটিগুলো মাঝে মাঝে গ্যাসের ফাঁকাতেও ঢুকে যাচ্ছিলো। তো যাই হোক, এমন করে আমি ভিডিওটা করছিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, তোমরা একটু বেশি বেশি করে কমেন্টস করো। আর ব্লগটা কেমন হয়েছে সেটাই বলবো, অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।